সমস্ত কিতাব মুখস্থ করে ফেলেন। উস্তাদদের চোখে পড়ে গেল, নজরে পড়ে গেল, যেমন তার আদব তেমন তার আখলাক তেমন তার মেধা। এইবার উস্তাদরা একে 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 পড়াইতে পড়াইতে 10 বছর 15 বছর 16 বছর কেটে গেল। এইদিকে মার কাছে এসে জিজ্ঞেস করে, মা গো আমার বাবা কই? মা বলতেছে, বাবা রবিয়া, তোমার আব্বু দাওয়াতের মিশনে তিনি বের হয়েছেন, হয়তো দুনিয়াতে আছেন কি আছেন না তাও জানি না। রবিয়া জানতে মন চায়, মা আমার আব্বা কেমন, আব্বার চেহারা কেমন দেখতে একটু মন চায়, কিন্তু মার কাছ থেকে তিনি শুনেন। মা শুধু শোনায় গো, কিন্তু ছেলেও জানে না বাবা দুনিয়াতে জীবিত আছেনই না নাই। বাবা হযরত আব্দুর রহমান তিনিও জানেন না আমার সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটাও বাবার খবর নাই ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। অথচ এইদিকে ছেলে হওয়ার পর মা তার দায়িত্ব আদায় কইরা সন্তানকে 16 বছর মাদ্রাসায় পড়ায়, মদিনার মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লাহ তারে কবুল করে নিছেন। শুধু তাই নয়, মদিনার মানুষ তারে মহব্বত করে শ্রদ্ধা করে মদিনার মসজিদের ইমাম বানায় দিয়েছেন। যেই মদিনার মসজিদে ইমাম ছিলেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান, সেই মদিনার মসজিদের ইমাম হলেন হযরত রবিয়া, এবং মদিনার ওই মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস। বিভিন্ন দেশের ছাত্ররা তার কাছে লেখাপড়া করে। বাবা জানেনই না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আর ছেলে জানে না বাবা জীবিত আছেন কি আছেন না। 16 বছর পর, এখনকার দিনে তো মোবাইলের সিস্টেম, তখন তো আর মোবাইল ছিল না। 16 বছর পর হযরত আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আইসা তিনি নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকে দেখেন বিবির সামনে একজন যুবক দাঁড়ায় আছে। এই যুবক বিবির সাথে কথা কয়। মাদ্রাসার টাইম হয়ে গেছে, তিনি মাদ্রাসায় পড়াইতে যাবেন। মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি পড়াইতে যাবেন। হঠাৎ করে হযরত রবিয়া তাকায় দেখেন বাড়ির ভিতরের আঙ্গিনায় একজন বুড়া মানুষ ঢুকে পড়েছেন। সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, ঢুকে পড়েছেন। রবিয়া বাবাকে চিনেন না, বাবাও সন্তানকে চিনে না। রবিয়া হাত উঁচু করে কয়, কে গো তুমি? কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, সালাম ছাড়া ঢুকা নিষেধ, কে তুমি এখানে দাঁড়াও? কিন্তু আব্দুর রহমান তিনি মনে মনে ভাবেন, আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধ দিবার, তুমি কে? বাবা তো চিনেন না ইনি তার ছেলে, ছেলেও তো চিনে না ইনি তার বাবা। বাবা শুধু ঢুকতেছে, ছেলে শুধু বাধা দিচ্ছে। বাবা ছেলের বাধা মানতে রাজি না, ছেলেও বাবাকে ঢুকতে দিতে রাজি না। এই অবস্থায় মা তো চিনে ফেলেছেন। মা তো বিষয়টা এখানেই শেষ করতে পারতেন, তিনি তো বলতে পারতেন, বাবারে ইনি তোমার আব্বা, বাধা দিও না, ইনি তো এই কথা বলতে পারতেন। কিন্তু রবিয়ার মা কিছুই বলেন নাই, পরিচয় না দিয়া বলতেছে, বাবা রবিয়া ইনি একজন মুরব্বী মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি ক্লাসে চলে যাও। হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। হ্যাঁ, জীবনে কোনোদিন আমার মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নেই। আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা, কিন্তু আম্মা আমার পক্ষে কথা না বইলা মুরব্বী ওই মানুষটার পক্ষে কথা বললেন। কিন্তু মা ভক্ত সন্তান, মার বিরুদ্ধে কোনোদিন কথা বলেন নাই গো। মার চোখে চোখ রেখেও কথা বলেন নেই, কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলেন নেই। বাপ মার সামনে কখনো সন্তান চোখ লাল করে কথা কইও না, ধমক দিয়ে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। আমার আল্লাহর নিষেধ, আমার আল্লাহর নিষেধ। হযরত রবিয়া চোখটা মাথাটা নিচের দিকে দিয়া মার কথাটা শুই না, ওই মুরব্বী মানুষকে আর বাধা না দিয়া সোজা তিনি মাদ্রাসায় চলে গেছেন। যাইয়া তিনি ক্লাসে বসে গেছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। এইদিকে মাথার মধ্যে শুধু একই টেনশন, ওই মুরব্বী মানুষটাকে কি তার পরিচয়, কোনদিন তো তারে দেখি নাই।
আর আমার আম্মা কেন তারে ঢুকার অনুমতি দিলেন? কোনদিন তো মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই। বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন তার মাথায়, সমাধান খুঁজে পান না। হাদিস পড়াইতেছেন নবীজি রওজা শরীফের কাছে বইসা, আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশার রওজার কাছে বইসা বইসা নবীর হাদিস তিনি পড়াইতেছেন। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা বিবিরে বলতেছেন, বিবি, এই যুবক ছেলে কে যে আমাকে বাধা দিল? আমাকে বাধা দেওয়ার সে কে? কি তার পরিচয়? কেন আমাকে বাধা দিল? কও, তোমার সাথে তার সম্পর্ক কি? এমনি বিবি বলতেছে, স্বামী গো, প্রশ্নের জবাব আমি পরে দিব, এর আগে আমি আপনারে 3টা প্রশ্ন করি। 1 নাম্বার হলো, আমার নবীর সুন্নত হলো নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয়। আপনি কেন সালাম দিলেন না? আগে জবাব দেন। 2 নম্বর প্রশ্ন হলো, এত লম্বা সফর, ওই সফর থেকে আপনি আসলেন, নবীজির সুন্নত লম্বা সফর করে ঘরে ঢুকা নিষেধ, মসজিদে অবস্থান করো, চিল্লা থেকে মানুষজন যখন আসে ঘরে ঢুকতে নিষেধ করে দেয়। আগে বলে এলাকার মসজিদে গিয়ে অবস্থান করো, মসজিদ থেকে তুমি ঘরে খবর পাঠাও, বিবিকে খবর পাঠাও, সন্তান আদিকে খবর পাঠাও, বিবি সাহেব তোমার জন্য প্রস্তুত হোক, সে নিজের পরিপাটি করে রাখুক। প্রথমে দেখেই তুমি আওলা জাওলা যদি দেখো মন খারাপ হবে। এলাকার মসজিদে অবস্থান করো, ওখান থেকে খবর দাও। আপনি কেন এটা মানলেন না? সোজা কেন ঘরে ঢুকলেন? কেন আপনি মসজিদে অবস্থান নিলেন না? 3 নম্বর প্রশ্ন হলো, এতদিন পরে এসেছেন, আমার নবীর রওজা শরীফ কেন জিয়ারত আগে করলেন না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না, সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। সাথে সাথে হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন। আগে নবী রওজা জিয়ারত করবেন, রওজা শরীফের কাছে গিয়া তিনি রওজা শরীফ জিয়ারত করেন, চোখ দিয়ে পানি ঝরে। 16 বছর পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন নবীর রওজার কাছে, চোখ দিয়া তো পানি পড়ারই কথা। হঠাৎ করে নজর পড়লো রওজার কাছে, হাদিসের মসনদে ওই যুবক, যেই যুবককে তিনি কিছুক্ষণ আগে তার বাড়িতে দেখলেন বিবির পাশে, যার চেহারার মধ্যে এত নূর, এত নূর, এত মায়া, সে হাদিসের মসনদে বইসা নবীর হাদিস পড়াইতেছে। তাও আমার নবীর শোনায়া শোনায়া, সুবহানাল্লাহ। হাদিসের বহুত বড় রাবী হযরত রবিয়াতুর রায়, বহু হাদিস তার থেকে বর্ণিত, বহুত বড় মুহাদ্দিস। তিনি দেখা মাত্রই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর কান্দে, আর মনে মনে কয়, মালিক, এই যুবকের পরিচয় জানি না, কিন্তু আমার মনের ভিতরে একটা তামান্না ছিল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, কিয়ামতের ময়দানে যখন মালিক জান্নাতে একটা মুকুট হাতে নিয়ে ডাক দিয়ে কইব, কই তোমরা মা, কই তোমরা বাবা, আমি আল্লাহ মুকুট পরাবো। নবীর বাবা যে কইব, মালিক আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর মা,
আল্লাহ কইব আমি নবীর মা বাবাকে তালাশ করি না। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কইব আমি তোমাদেরকে তালাশ করি না, তখনই একজন আলেমের মা, একজন হাফেজের মা, একজন মুফতি মুহাদ্দিসের বাবা আয়েশা আল্লাহকে কইব মালিক আমারে আপনি চিনছেননি। আল্লাহ কইব তুমি কে? আমি অমুক মুফতি সাহেবের আব্বা, আমি অমুক হাফেজে কোরআনের মা। আল্লাহ পাক কইব আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আল্লাহ তখন নিজের হাতে মাথায় মুকুট পরাইয়া দিব। দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি পরাইছি দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই পাগড়ি আর মুকুটের পাওয়ার হবে রাসূল বলেন সূর্যের চেয়ে আরো বেশি। হাসরবাসী মানুষ কইব কে? কি তার পরিচয়? আরেকজন কইব চিনো না, ইনি অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মুহাদ্দিস সাহেবের আম্মা, ইনি অমুক হাফেজ সাহেবের বাবা। হাসরের ময়দানে আল্লাহ পাক এতটা সম্মান দিবে। কারে দিবে? কয় হাফেজের বাপ মারে। কাকে দিবে? আলেমের বাপ মারে। কাকে দিবে? মুফতি মুহাদ্দিসের বাপ মারে। কারণ হলো দুনিয়ার জমিনে তার সন্তানকে নিয়ে যখন মাদ্রাসায় যায়, 100টা সন্তানের ভিতরে 90 জন স্কুল কলেজের দিকে যায়, আর ওই মা ওই বাবা সমাজের সাথে যুদ্ধ কইরা সন্তান নিয়ে মাদ্রাসায় আয়। সবাই নিষেধ করেছে দিও না দিও না, মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, নিজের সংসার চালাতে পারবে না, বউ বাচ্চা পালতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা সে নিজ নিজ নিয়ত করেছে মালিক তুমি তো বলেছো মানুষ সৃষ্টির আগেই তারে রিজিক পাঠিয়ে দিছো, মানুষ পরে দুনিয়ায় পাঠাইছো, রিজিক আগে পাঠাইছো, এজন্য সন্তান পরে আসে। এর আগে মার বুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠায়া দেয়। রিজিক কার হাতে? একটু আওয়াজ দিয়া কো কার হাতে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কার হাতে? ওই রিজিক আমি আল্লাহর হাতে। আমার নাম রাজ্জাক। ওই রাজ্জাক নাম তোমার অন্তরে নিয়ে তুমি মাদ্রাসায় সন্তান দিয়ে, সেদিনই আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি রেডি রাখছি। সেদিনই আমি আল্লাহ তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। ওই দিনই আমি আল্লাহ তুমি মার জন্য পাগড়ি বানায় রাখছি। বান্দা সমাজের সাথে যুদ্ধ করেছো, নফসের সাথে মুজাহাদা করেছো। এজন্যই হযরত আব্দুর রহমান কয় মালিক হাসরের মাঠে যে আলেমের বাপ মারে তুমি এত সম্মান দিবা, আমার মন চায় এমন একজন মুহাদ্দিসের বাবা হইতে। জানি না এই সন্তানের পরিচয় কি। এই কইয়া চোখের পানিটা মইসা মইসা বাড়িতে আসেন। বিবির কাছে আইসেও হযরত আব্দুর রহমান কান্দেন। বিবি ডাক দিয়া কই স্বামী গো কান্দো কেন? আব্দুর রহমান কই বিবি কিছুক্ষণ আগে যেই যুবককে তোমার পাশে দেখলাম, আমি দেখেছি নবীর রওজার পাশে বইসা বইসা হাদিসের মসনদে বইসা আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য ছাত্র আর আমার মায়ার নবীর রওজায় শুয়ে শুয়ে শুনতেছে। আমি মনকে ঠিক রাখতে পারি নাই। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত। এই কথা বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। দৌড় দিয়ার স্বামীরে জড়ায় দুইরে কান্দে আর কয় স্বামী গো আও আমার বুকে আও। ওসিয়ত করে গেছিলা যদি ছেলে সন্তান হয় আমার সন্তানরে মুহাদ্দিস বানাইও, আমার সন্তানরে আলিম বানাইও। আমি তোমার ওসিয়ত মতো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি। আজ তুমি হাদিসের মসনদে যারা দেখছো তার নাম হলো রবিয়া। এই রবিয়া হলো তোমার ঔরসজাত সন্তান। বেমুরব্বি কায়তোয়ার নদী তিফলে দানিশওয়ার সুদন, বেমুরব্বি কায়তোয়ার নদী তিফলে দানিশওয়ার সুদন, কতরা ইমকানা বাশদ বেসদফ গৌহর সুদন, রোজা হাবায়াত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দর জৌফে সদফ বারা শবদ দুর্রে আদন, হফতা হাবায়াত কশিদন মুশতে পুশাদ পুশতে মেশ, শাহেদেরা হুল্লা গর্দ দিয়া শহীদেরা কাফন, মাহ হাবায়ত কে তায়ক নুতফায়ে আজ পুশতে রহেম,
সফদরে খিজত ব ময়দা ইয়া আরুসে अंजुमन सालोहा बायत के तायक संगे असली जाफता लाल गरदद दरबदख्शा या आके कंदर यमन दौरहा बायत के तायक मर्द साहेब दिलशवाद बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन जुरकन अल्लाहु আকবার। মা বাবা দুজন যায় সন্তানকে আনলেন। হযরত রবিয়া আয়েশা দেখেন বুড়া মানুষটা এখনো মার পাশে দাঁড়ানো। বাবার পরিচয় পেয়ে গেলেন, বাবা সন্তানের পরিচয় পাইলেন, কিন্তু সন্তান এখনো বাবার পরিচয়। মা ডাক দিয়ে কয়, বাবা রবিয়া, জানি বাবা তোমার মনে অনেক প্রশ্ন। এই মুরব্বী মানুষটাকে যাকে মায় অনুমতি দিয়েছি, জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে তুমি দেখো নাই। আজকে ওই বেগানা পুরুষটারে আমি কেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম? অবশ্যই তোমার মনে অনেকগুলি প্রশ্ন রে বাবা। ও বাবা রবিয়া, এই মুরব্বী মানুষ আর কেউ নয়, শিশুকাল থেকেই যে বাবার পরিচয় তুমি শুধু শুনতে আর বাবা দেখতে কেমন জানতে, আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতে আর কইতে আম্মু গো। কত বাবা সন্তানকে আদর করে, কিন্তু আমি যখন দেখি বাবাকে সন্তান আদর করে তখনই আমার বাবার কথা ইয়াদ হয়ে যায়। কিন্তু আবার আমার নবীর কথা মনে কইরা সান্ত্বনা দেই। আমার মায়ের নবী তিনিও তো বাবা দেখেন নাই, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী সেটা বুঝেন নাই। বাবারে আজকে দেখে নাও, মার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার আব্বা। সাথে সাথে বাপ বেটা কুলাকুলি করে চোখের পানি ধরে কান্দে, সন্তানে কান্দে। আল্লাহ, তুমি যে আমার বাবারে জীবিত রাখছো, তোমার দরবারে হাজার শুকুর। বাবাও কান্দে, আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করেছ। এইভাবে বাপ বেটা দুজন কান্না করে। এরপরে বাড়ির দিকে রওনা দিবে। ছেলে কইতেছে, আব্বা তুমি আগে হাঁটো। বাবা কই, না বাজান তুমি আগে চলো। কে আগে যাবে আর কে পিছনে যাবে? সম্মানের দিক দিয়ে কে বেশি? বাবা বলতেছে ছেলেরে, আব্বা তুমি আগে যাও। ছেলে কই, না বাবা আপনি আগে যান। কেউ আগে যায় না। এইবার হযরত রবিয়া বলতেছে, মা রে মা, তুমি ফয়সালা দাও, কে আগে যাবে আর কে পিছনে যাবে? মা তখন কই, বাবা রবিয়া, আমি যদি ফয়সালা দেই তাহলে আমার ফয়সালা হলো। বাবা রবিয়া তুমি আগে যাও, আর আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। হযরত রবিয়া বলতেছে, মা তুমি কেন এমন রায় দিয়েছো? মাদ্রাসায় পড়লে পরে আদব শিখায়, কারণ আমার রাসূল ছিলেন খুলুকে আযীমের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমার মায়ার নবী, রহমতের নবী। ওই নবীর খুলুকে আযীমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এজন্য মাদ্রাসার ছাত্রগুলিও মুআদ্দাব হয়। মাদ্রাসার ছাত্রগুলির শিক্ষার জীবনের 1 নম্বর শিক্ষা হলো আদব শিখানো, উস্তাদের জুতা সোজা করে দেওয়া, মুরব্বিদের দেখলে সম্মান করা, বাপ মাকে সালাম দেওয়া, বাবার সাথে মুসাফা করা। এই জিনিসগুলি মাদ্রাসায় শেখানো হয়। উস্তাদ ভিতরে ঢুকছে, মাদ্রাসার ছাত্র জুতা সোজা করে রাখছে। আখলাক শেখানো হয় মাদ্রাসায়। কার আখলাক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আখলাক, যেই আখলাকের নাম হলো খুলুকে আযীম, যেই আখলাকের ঘোষণা আল্লাহ পাক কসম খায়া দিবেন। আল্লাহ কইছে, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কই, আমি আল্লাহ কসম খায়া বলতেছি বন্ধু, তুমি পাগল নাও, আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক ওয়ালা তোমারে বানাইছি। আমি কসম খায়া বলতেছি, উত্তম চরিত্রের অধিকারী তোমাকে বানাইছি। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর খুলুকে আযীমের ওয়ারিস। ওই মাদ্রাসার ছাত্র হযরত রবিয়া কই, মা আমার আব্বা তো আগে যাবেন, আমি পিছনে যাব, কিন্তু তুমি কেন এই সিদ্ধান্ত দিয়েছো আমি আগে যাব তোমরা পিছনে যাবা? এই কথা বলতেই মার চোখ দিয়ে পানি ঝরে। মা কান্দে আর কই, বাবা রবিয়া, দুনিয়ার জমিনও আল্লাহ তোমারে আমাদের আগে রাখছে, হাসরের ময়দানও তুমি আগে আগেই যাবে, আর আমরা তোমার পিছনে পিছনেই জান্নাতে যাব। দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে মদিনার মসজিদের ইমাম বানাইছে। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, বাবা পিছনেই দাঁড়ায়, ছেলে সামনে দাঁড়ায়।
দুনিয়ার মসজিদও তুমি সামনে, তোমার বাবা তোমার পিছনে। হাসরের ময়দানেও আল্লাহ পাক কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও উলামায়ে কেরাম। হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়া কইব, ও উলামায়ে কেরাম, সাধারণ মানুষ থেকে আলাদা হও। সাধারণ মানুষ থেকে আলেমদেরকে আল্লাহ আলাদা করে নিব, পর্দা আড়াল দিয়া দিব পর্দার। সাধারণ মানুষ উলামায়ে কেরামকে দেখবে না। উলামায়ে কেরামের পর্দার আড়ালে নিয়ে আল্লাহ একজন জিগাইব, একজন আলেম সে মানুষ, মাদ্রাসার ছাত্র সে মানুষ, ফেরেশতা নয়, ভুল হতেই পারে। আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব, কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি ভুল করেছো? তখনই ওই আলেম কইব, মালিক তোমার কোরআনের ইজ্জতে আমি মাপ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজা তখন নরম হয়ে যাইব। আল্লাহ পাক কইব, বান্দারে, দুনিয়ার জমিনও আমি তোমার সিনাটারে চয়েস কইরা তোমার সিনায় আমি আমার কালামকে আমানত রাখছি। হাজারো হাজারো সিনার ভিতরে তোমার সিনাটাকে আমি আল্লাহ চুজ করেছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছে, হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, এবার সে রিকশাওয়ালার ছেলে হোক, এবার সে কোনো দিন মজুরের ছেলে হোক, এবার সে কোনো গরিবের সন্তান হোক, সিনাকে যদি আমি আল্লাহ চয়েস করি, ওই সিনাতে আমি আমার কালাম আমানত রাখি। এমপির ছেলে হলেই হাফেজ কোরআন হয় না, মিনিস্টারের পোলা হইলেই হাফেজ হওয়া যায় না। কোরআনের হাফেজ ক্ষমতা দিয়া কিনা যায় না, অর্থ দিয়া কিনা যায় না। আল্লাহ বলে, এটা আমার একান্তই নির্বাচন। নবী কারে বানাবো, এটা যেমন আমার নির্বাচন। আলেম মুফতি মুহাদ্দিস কারে বানাবো, এটাও আমি আল্লাহ নির্বাচন। ও বান্দা, তোমার সিনায় কালাম দিয়েছি জাহান্নামের আগুনে সিনা জ্বালানোর জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাকে কোরআনের ইজ্জতে মাফ করে দিছি। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, আমি কারোর মুখের দিকে চাইলাম না। যাও, তোমার মাফ করে দিছি। এই মাফ করাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে, হাসরবাসী মানুষ দেখবেও না, শুনবেও না। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ হাসরের ময়দানে পর্দার ভিতরে রেখে আল্লাহ ইজ্জত রক্ষা করব। আজ আমি দুনিয়ার মানুষ, একজন আলেমের ইজ্জত আমি বাজারে নষ্ট করলাম, একজন মাদ্রাসার ছাত্রের ইজ্জত আমি চার দোকানে বৈশা নষ্ট করলাম। আমার আল্লাহ যদি দোষ গোপন রাখতে পারলো, আমি মানুষ হয়ে আলেমের দোষ গোপন রাখতে পারলাম না, আমি ইমামের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ গোপন রাখে, আমি পারি না। আমি কত বড় নালায়েক, কত বড় নালায়েক। ওই দিন আল্লাহ পাক কইব, যাও তুমি জান্নাতে যাও। তখনই কইব, মালিক আমি একা যাবো না, আমার আম্মা আব্বার সাথে দাও। বাপ মা যদি সেদিন জাহান্নামে থাকে, আল্লাহ পাক কইব, যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। বাপ মাকে জাহান্নাম থেকে তুইলা আনার সময় তার দাদা দাদি কইব, মালিক আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা, আমাদেরকেও একটু মাফ করো। তখন তার সন্তানদেরকে কয়ে দিব, তোমরা তো তোমাদের সন্তানের ওসিলায় মাপ পাইছো, কিন্তু আমরা কম মায়া করি নাই নাতিটারে, একটু আমাদের কথা যায় কইও। তখন তার আব্বা মায়া কইব, বাবা তুমি যদি তোমার মা বাবা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ কইব, যাও ফেরেশতারা যাও, তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। এলাকার মানুষেরা ধরব, ভাইরে তোমরা তো নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পড়ে আছি। যেই মাদ্রাসায় তোমার নাতিটা পড়ালেখা করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমরা ওই মাদ্রাসার দেখাশোনা করছি, আমরা ওই মাদ্রাসার পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছি, তোমাদের নাতিটার পড়ালেখার একটা সুযোগ করে দিছি, কম হোক বেশি হোক সহযোগিতা করেছি, একটু যায় কইও। তখন তার দাদা দাদি নানা নানি এসে কইব, ভাই যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছো, যেই মাদ্রাসায় পইরা তুমি আলেম হয়েছো, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে এখনো পইরা রয়েছে।
তখনই আল্লাহর কাছে সুপারিশ করব, মালিক যাদের সহযোগিতায় আমি কোরআনের পাখি হয়েছি ওই মানুষগুলি ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন কইব, যাও ওই মানুষগুলার উঠে আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে, মাঝখান দিয়ে তারে ছেড়ে দেওয়া হবে, দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কাদেরকে চিনো। হাদিস শরীফে নবী বলেন, একজনে পরিচয় দিয়া কইব, হুজুর আমাকে আপনি চিনছেননি, কে তুমি? কানাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব, হুজুর আমারে আপনি চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়েছিলাম। নবীজি ছোট ছোট সহযোগিতা যারা করছে তাদের কথাটা বলছেন, এতে বুঝাইলেন বড় বড় সহযোগিতা যারা করছে তাদের কথা তো তারা বলবেই। তখনই এসে কোরআনের পাখি কইব, আল্লাহ আমি সবাইকে চিনছি, আল্লাহ আমি সবাইরে চিনছি। তখন মালিক কইব, যাও, একজন বর যেভাবে বর যাত্রী লইয়া জান্নাতে ঢুকে, তুমিও তাদেরকে লইয়া জান্নাতে ঢুকে যাও। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ কয়, বান্দারে শুন, তোর এলাকার মাদ্রাসা আমি আল্লাহ তোর জন্য রহমত বানায় রাখছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার এলাকার মাদ্রাসা তোমার জন্য রহমত, তোমার এলাকার হাফেজ আলিম তোমার এলাকার জন্য রহমত। যেখানে রহমত থেকে সেখানে গজব আসে না, রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢাইকা রাখে। আল্লাহ পাকের আসমানি জমিনি গজব থেকে যদি বাঁচতে চাই, মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। এজন্য রাসূল কইছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। 5 নাম্বার দলে কেউ যায়ও না, 4 দলের ভিতরে তাইকো। মাদ্রাসায় পড়তে পারো না, পড়াইতে পারো না, মহব্বত করো, সহযোগিতা করো। 5 নাম্বারে কেউ যায়ও না, বিদ্বেষ রাইখো না, দুশমনি রাইখো না, ক্ষতি করার চেষ্টা করো না। মাদ্রাসা কেউ বন্ধ করতে চাইবা, আল্লাহ কয় আমি তোমার জীবন বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায় আমি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় তুমি চেয়ারম্যানের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় আমি আল্লাহ তোমাকে হাঁটবার সুযোগ দিচ্ছি, তোমাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। অতএব মাদ্রাসা টিকাও, যদি নিজেরা বাঁচতে চাও। মাদ্রাসা ধ্বংস করবা, আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। অতএব মাদ্রাসার কোন ছাত্ররে যদি আমি খাওয়াই, কেউ বলবো না আমি মাদ্রাসার ছাত্র খাওয়াই, বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি, এর অর্থ এই নয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং আল্লাহ বলেন কথাটা ঘোরায় কো, মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কিনা জোরে হোক। অতএব সন্তান দিয়া সহযোগিতা কইরা, নিজের আওলাদকে দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানো। রাজি আছি না ইনশাআল্লাহ? হাসরের মাঠে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহর কুদরতি হাতে পাগড়ি পরার নিয়ত, আল্লাহ আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাও, আমাদের নাতি নশা থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সাবেক মুহতামিম সব কুবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نجمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في
ليلة المعراج كشف الدجى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा आयुष्क नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा